আসলে আমাদের কোনো অনুভূতি হয় না, আমাদের কোনো অনুভূতি হয় না। নিজেকে যদি নিজেদের কাছে প্রশ্ন করি আসলে কি আমি মুসলমান কিনা, মুসলমানের কথাই বাদ দেন, নিজেকে প্রশ্ন করি আমি মানুষ কিনা, তাহলে আপনার আমার চিন্তা চেতনা মানবতা কোথায়? সব বিলীন হয়ে যাইতেছে। নিজের আমলের তো পরিবর্তন নাই, নিজের কোনো পরিবর্তনের চিন্তাও নাই, দোয়া করারও কোনো চিন্তা নাই, যারা মাজলুম অসহায় তাদের পাশে দাঁড়ানোরও কোনো আমাদের চিন্তা নাই। তাহলে আল্লাহর আদালতে আমরা কিভাবে দাঁড়াবো? দরকার ছিল প্রত্যেকের জায়গা থেকে ফিলিস্তিনি মুসলমানের পক্ষে কথা বলা, মাজলুমের পক্ষে দাঁড়ানো, তাদের জন্য সহযোগিতা করা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক, আমরা বাংলাদেশে যত শান্তিতে রমজান পালন করি, আমরা বাংলাদেশে শান্তিতে যতভাবে নামাজ পড়ি, জিকির করি, আজকার করি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি তাকাই, কাশ্মীরের মধ্যে যদি তাকাই, ফিলিস্তিনে যদি তাকাই, কান্নার আওয়াজ, ফিলিস্তিনের আসমান জমিন মাজলুমানদের মুসলমানের কান্নার আওয়াজে বাড়ি হয়ে গেছে। কাশ্মীরের আসমান জমিন মাজলুমানের মুসলমানের কান্নায় বাড়ি হয়ে গেছে, রক্তের স্রোত চলে যায়। ভারতের বিভিন্ন প্রদেশে এই রমজান মাসও মুসলমানদের উপর নির্যাতন চালানো হয়, মসজিদগুলা ভেঙ্গে পুড়িয়ে দেওয়া হয়। আর আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের উপরে কোনো জুলুম নাই, কোনো নির্যাতন নাই, আমাদেরকে কেউ নামাজ পড়তে বাধা দেয় না, আমাদেরকে কেউ রোজা রাখতে বাধা দেয় না, আমাদেরকে কেউ টুপি পড়তে বাধা দেয় না, আমাদেরকে কেউ কোনো ইবাদত করতে বাধা দেয় না। তারপর মুসলমানদেরকে বয়ান কইরা সুন্দর কইরা আমলের দিকে ডাকা যায় না। এ মুসলমান যুবক যারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন, ফিলিস্তিনের দিকে তাকান। ইহুদি ইসরায়েল গুন্ডা বাহিনীর দল ইসরায়েল ইহুদিরা ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে বোমা মেরে ধ্বংস করে দিয়েছে, বিল্ডিং গুলা ভেঙ্গে ভেঙ্গে এদেরকে হত্যা করে ফেলতেছে। কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, বাঁচাবার কেউ নাই। ওই জুলুমের নির্যাতনের শিকারের স্থানে যদি আমি আমাকে ভাবি, আপনি আমাকে ভাবেন, তাকায় দেখেন আমার রব, আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালো রেখেছেন, কত সুস্থ রেখেছেন। এ মুসলমান, এখন প্রশ্ন হতে পারে হুজুর, ফিলিস্তিনের জমিনে মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, আমাদের কান্না করলে কি হবে, আমাদের শুকর আদায় করলে কি হবে? আল্লাহ নবী জানায় দেয়, সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো, একটা বডির মতো। ও মুসলমান, তোমার যদি হাতে ব্যথা পাও তোমার শরীরে দুঃখ লাগে, চোখে ব্যথা পাইলে তোমার শরীরে দুঃখ লাগে, মাথায় ব্যথা পাইলে তোমার শরীরে দুঃখ লাগে। পৃথিবীর কোন প্রান্তরে যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তুমি মুসলমান হিসাবে তোমার দায়িত্ব হলো, তোমার ইমানের দাবি হলো, অন্য কোনো মুসলমান যদি কোনো বেঈমানের হাতে অন্যায়ভাবে নির্যাতিত হয়, তোমার শরীরের মধ্যে ব্যথা লাগবে, তোমার চক্ষু দিয়া বের হবে। যদি তোমার শরীরের মধ্যে ব্যথা লাগে, অন্তর না কাঁদে, খোদার কসম তুমি খাঁটি মুসলমান হতে পারো নাই। ঠিক না বেটি? তাহলে ইসরায়েলের গুন্ডা বাহিনী, ইহুদি বাহিনী মুসলমানের বন্ধু না শত্রু? ইহুদিরা, বেঈমানেরা সব সময় মুসলমানের শত্রু। আর আমরা মুসলমানেরা নিজেরা দলাদলি কইরা, দাঙ্গামা হাঙ্গামা কইরা আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্যকে আমরা নষ্ট করে দিতেছি। ঠিক না ঠিক? ইসলামকে, মুসলমানকে ধ্বংস করার জন্য পৃথিবীর সমস্ত ইহুদি বেঈমানেরা এক, অভিন্ন। ইহুদি বেঈমানেরা সব সময় মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য 24 ঘন্টায় তারা নকশা আঁকে, কিভাবে মুসলমান পৃথিবী থেকে বিদায় করা যায়, কিভাবে কোরআন পৃথিবী থেকে বিদায় করা যায়, কিভাবে মসজিদ মাদ্রাসা বিদায় করা যায়। আর আমরা মুসলমানও তাদের সাথে তাল মিলাইয়া নিজের জীবন, জৈবন, আখলাক, চরিত্র, সিরাত সুরাত সেই ইহুদি খ্রিস্টানদের পায়ে ফাঁদে পাত দিয়ে আমরা শেষ করতেছি। ঠিক না ঠিক? আজকে দেখেন পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলা নীরব, মুসলিম দেশগুলা নীরব। তারা ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাশ্মীরের
মুসলমানেরা নির্যাতিত তাদের পক্ষে, ফিলিস্তিনের মাজলুম মুসলমানের পক্ষে তারা কথা বলতে পারতেছে না। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি যারা শাসক, যারা জনগণ, তারা যদি প্রতিবাদ না করে তাহলে সবাইকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কারণ সে হতে পারে ফিলিস্তিনি, হতে পারে ভারতের, হতে পারে কাশ্মীরের, হতে পারে আমেরিকার, কিন্তু সে আমার জাতি ভাই, সে আমার মুসলমান, সে আমার নবীর উম্মত। ঠিক না ঠিক? এই জন্য মুসলমান প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ জানাইতে হবে। 1 নম্বর করতে হবে দোয়া। আল্লাহ, তুমি ইসরায়েলের ইহুদি গুন্ডাদেরকে চিরতরে ধ্বংস করে দাও, মাজলুম মুসলমানদেরকে তুমি তোমার গায়বী মদত দ্বারা সাহায্য করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসলে আমাদের কোনো অনুভূতি হয় না, আমাদের কোনো অনুভূতি হয় না। নিজেকে যদি নিজেদের কাছে প্রশ্ন করি আসলে কি আমি মুসলমান কিনা, মুসলমানের কথাই বাদ দেন, নিজেকে প্রশ্ন করি আমি মানুষ কিনা, তাহলে আপনার আমার চিন্তা চেতনা মানবতা কোথায়? সব বিলীন হয়ে যাইতেছে। নিজের আমলের তো পরিবর্তন নাই, নিজের কোনো পরিবর্তনের চিন্তাও নাই, দোয়া করারও কোনো চিন্তা নাই, যারা মাজলুম অসহায় তাদের পাশে দাঁড়ানোরও কোনো আমাদের চিন্তা নাই। তাহলে আল্লাহর আদালতে আমরা কিভাবে দাঁড়াবো? দরকার ছিল প্রত্যেকের জায়গা থেকে ফিলিস্তিনি মুসলমানের পক্ষে কথা বলা, মাজলুমের পক্ষে দাঁড়ানো, তাদের জন্য সহযোগিতা করা। এখন প্রতিবাদ করলে কি হবে? বিশ্ব মিডিয়া তো দেখতেছে বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনের পক্ষে কথা বলে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে। বিশ্ব মিডিয়া যখন প্রচার হবে তখন তাদের কাছে যাবে কি যাবে না? দেখার পরে সারা বিশ্বের মুসলমানের মধ্যে একটা ইমানি শক্তি পয়দা হবে, ইমানি একটা জোশ পয়দা হবে। সবাই যদি সবার জায়গা থেকে প্রতিবাদ করে তখন ইহুদি গুন্ডারা তারা যতই শক্তিশালী হোক তারা কিন্তু ইমানের কাছে অসহায়, মুসলমানের কাছে অসহায়, ইসলামের কাছে অসহায়। ঠিক না ঠিক? তাহলে প্রশ্ন হতে পারে যে হুজুর আমরা তাহলে মারি খাই কেন? আমরা মার খাই এই কারণেই আমরা আমাদের ইমানকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারতেছি না, আমরা আমাদের আমলগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না। তারা মার খায়, আমরা এখানে বই দেখি। আমাদের অবস্থা কি? আমি গত সপ্তাহে বলেছি আমরা 90-92 ভাগ বাংলাদেশ মুসলমান। রোজা কয়জনে রাখি তালাশ করে দেখেন, 100 মধ্যে 1-2 জন পাওয়া যাবে বলে সন্দেহ। নামাজ কয়জনে পড়ি তালাশ করে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আরো জোরে বলেন আমিন।